আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামীকাল 2 সেপ্টেম্বর 2024 রোজ সোমবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এমনকি পরবর্তী 72 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের ময়মনসিংহ, রংপুর, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF এবং আরও কয়েকটি আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, সবশেষ এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ঝড় বৃষ্টি নিয়ে কি আপডেট পাওয়া গেল জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। সে সাথে প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা শুরুতেই এই মুহূর্তে নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কোথায় কেমন দেশের মেঘের পরিস্থিতি। তো শুরুতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দিকে যদি একটু লক্ষ্য করা যায়, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন এই যে এদিকে সাজেকের এদিকে দেখতে পাচ্ছেন একটি বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে, তবে এই বজ্রবাহী মেঘটি বৃষ্টিপাত না ঘটানোর সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন কুতুবদিয়া এবং চকরিয়া, মহেশখালী, থানচি, আলীকদম, টেকনাফি অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন একটি ভারী মেঘ অবস্থান করছে। তো সন্ধ্যার পর থেকে বেশ কিছু অঞ্চলে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া এদিকে ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে রাজধানী ঢাকার ওপরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারী মেঘ অবস্থান করছে। বাকি অন্যান্য জেলাগুলোতে আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এই মুহূর্তে বরিশাল, খুলনা এবং এদিকে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ প্রত্যেকটা বিভাগেও দেখতে পাচ্ছেন আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। তো প্রিয় দর্শক, পরবর্তী সময়গুলোতে কোন কোন জেলার আকাশ কেমন মেঘলা থাকতে পারে এজন্য আমরা সেটি দেখার জন্য সরাসরি চলে যাচ্ছি মেঘলা মোডে। তো আমরা মেঘলা মোডে চলে আসলাম। তো শুরুতে দেখে নিব 2 সেপ্টেম্বরের সকালের পরিস্থিতি। তো দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই প্রায় ভারী থেকে অতি ভারী মেঘমালা অবস্থান করতে পারে এবং রংপুর বিভাগে সকালবেলার দিকে একটু ঝিরঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দিনাজপুর, কালাহর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, চিলমারি, এরপর চররাজীপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন 2 থেকে 2.5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দিকে ময়মনসিংহ এবং মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কয়েকটি অঞ্চলে 3 থেকে 5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে। এবং সকালের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ। তবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো একটু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি পরবর্তী সময়ের দিকে চলে যাই, দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয়। তো প্রিয় দর্শক, বেলা 1টার পরে চলে যাই। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেলা 1টার পর থেকে মূলত রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার ওপরেই ধেয়ে আসতে পারে শক্তিশালী বজ্রবাহী মেঘ। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে মুন্সিগঞ্জ, হোমনা এবং ঢাকা, দোহার, এদিকে শিবচর, মাদারীপুর, গোপালগঞ্জ, এরপর গৌরনদী, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, মকসেদপুর, বালিয়াডাঙ্গি, ফরিদপুর, শিবালয়া, নগরপুর, বেড়া, বাঙ্গুড়া, টাঙ্গাইল, বাংশাইল, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই ভারী বজ্রবাহী মেঘ থাকার সম্ভাবনা এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। পাশাপাশি দিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, এরপর হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ছাগলনাইয়া, এরপর দেখতে পাচ্ছেন এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংকুদু, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারি, এরপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানচি, চকরিয়া, আলীকদম, বাঁশখালী, কুতুবদিয়া এবং টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে আকাশ ভারী থেকে অতি ভারী মেঘ থাকবে এবং সেই সাথে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এমন পরিস্থিতি বরিশাল বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে। যে বরিশালের কাওয়াখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, চরফেশন, তজুমুদ্দিন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, ভোলা প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পাশাপাশি প্রিয় দর্শক এদিকে শ্যামনগর, মোংলা, বাগেরহাট, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, লোহাগাড়া, মাগুরা, ঝিনাইদহ এবং কোটচাঁদপুর, দামুরহুদা, আলমডাঙ্গা, ভেড়ামারা, কুষ্টিয়া, মেহেরপুর দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। পাশাপাশি থেকে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে আকাশ, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে। তো এর পরবর্তী সময়ের দিকে যদি আমরা চলে যাই, তো দেখতে পাচ্ছেন আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতের বেলায়।
তো এই হলো পরিস্থিতি। এবার আমরা সবশেষ সরাসরি দেখে নেব বৃষ্টিপাতের আপডেট কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। আমরা তো এতক্ষণ মেঘের আপডেট দেখলাম, এবার দেখব মেঘের সাথে কোথায় কেমন বজ্রবৃষ্টি থাকতে পারে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বেলা 3টার পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই মূলত অতি ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাতের আপডেট দেখাচ্ছে এই আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার। এছাড়া সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ঝিরি ঝিরি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। রাজশাহী বিভাগেরও কিছু কিছু অঞ্চলে পাবনা, লালপুর, পটিয়া দেখতে পাচ্ছেন, এদিকে ত্রিশাল, সিরাজগঞ্জ এর আশেপাশের পার্শ্ববর্তী অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ এবং এদিকে দেখতে পাচ্ছেন পাঁচবিবি, পটনিতলা, আক্কেলপুর অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই, দেখা যাক পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের পরিস্থিতির সৃষ্টি হয়। তো প্রিয় দর্শক, রাতের মধ্যে তেমন আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার যদি আমরা সরাসরি 3 তারিখের আপডেটে চলে যাই, দেখতে পাচ্ছেন 3 তারিখ থেকে মূলত সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলাদাভাবে কোনো জেলার নাম বলার প্রয়োজন নয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই শক্তিশালী বজ্রবাহী মেঘ থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে 3 তারিখের পর থেকে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, 4 তারিখ বুধবারও দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম এবং সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার। 5 তারিখে দেখতে পাচ্ছেন 5 তারিখ নাগাদ মধ্যরাতের দিকে এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগ পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের মেঘ অবস্থান করতে পারে। ওই মুহূর্তে রাজশাহী বিভাগেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এই আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। আগামী 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলতে থাকবে। এরপর থেকে বৃষ্টিপাত তুলনামূলকভাবে একেবারেই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় কী পরিস্থিতি তৈরি হয়। তো এবার আমরা সবশেষ দেখে নিব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো আমরা সরাসরি তাপমাত্রা মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার তাপমাত্রা প্রায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এখানে 32 দেখাচ্ছে, এখন আপডেট হয়নি। তো 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার তাপমাত্রা। তবে রাজধানী ঢাকা বিভাগে আগামীকাল বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সোমবার 2 তারিখে। এজন্য দেখতে পাচ্ছেন তাপমাত্রা পরিস্থিতি একটু কম থাকার সম্ভাবনা রয়েছে 30-এর আশেপাশে। খুলনা, বরিশালে তাপমাত্রা 33-34-এর আশেপাশে থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তো এমনটা আমরা এই আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা যদি সবশেষ দেখে নিই বাতাসের সাথে জলীয় বাষ্পের পরিমাণ কেমন কোথায় থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে প্রায় 67 থেকে 70%-এর আশেপাশে আর্দ্রতা থাকার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি ময়মনসিংহ দেখতে পাচ্ছি, সিলেট এবং এদিকে রাজশাহী, রংপুর বিভাগেও থাকছে। তো এই অঞ্চলগুলোতে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা পরিস্থিতি তো 35-এর ওপরে থাকবে এবং সেই সাথে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তবে রাজধানী ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন একটু এদিকে তাপমাত্রা শীতল থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে খুলনা, বরিশাল বিভাগেও একই পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই হলো আজকের সবশেষ আবহাওয়ার আপডেট। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কোনো জেলার নাম বাদ পড়ে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।